স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের 7 ঘন্টা অবরোধে ভোগান্তি চরমে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে 6 মামলায় দুদকের চার্জশিট অনুমোদন। সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, সড়কে পড়ে আছে মরদেহ, 3 দিনে প্রাণ গেছে 1300 মানুষের। এবারে বিস্তারিত। রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিক প্রাণ হারিয়েছেন। আজ সকাল 6টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাদের একজন নারী এবং অন্যজন পুরুষ। গুরুতর আহত আরেক নারী শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবাদে 2টি পোশাক কারখানার শ্রমিকরা ওই এলাকায় সড়ক অবরোধ করেন। এতে ভোর থেকে দুপুর 1:30টা পর্যন্ত বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। 7 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নিলে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। মাগুরায় আলোচিত 8 বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামির 7 দিন এবং অন্য 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতরাতে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। রোববার দিনভর আদালত চত্বরে ছাত্র জনতা অবস্থান নেয়ায় নিরাপত্তাজনিত কারণে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ। রাতে তাদেরকে আদালতে তোলা হয়। মামলার প্রধান আসামি শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ। অন্য আসামিরা হলেন শিশুটির বোনের স্বামী সজীব শেখ, শাশুড়ি জায়েদা ও ভাসুর মোহাম্মদ রাতুল শেখ। ঢাকা সিএমএইচে ধর্ষণের শিকার শিশুটির চিকিৎসা চলছে। মাগুরায় 8 বছরের শিশু ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই জেলার মোহাম্মদপুর উপজেলায় 14 বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার এই ঘটনা ঘটে। খন্দকার তৌহিদুল ইসলাম নামের এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। একই দিন সুনামগঞ্জের ছাতকে 17 বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে শফিকুর রহমান নামে মসজিদের এক ইমামকে আটক করা হয়েছে। এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানার বালুয়ারি দিঘির পূর্বপাড় এলাকায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটির পিতা প্রদীপ কুমার বণিককে আটক করেছে। রাজধানীর পূর্বাঞ্চলের নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের বিরুদ্ধে 6টি মামলায় চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের আওতায় ক্ষমতার অপব্যবহার করে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগ উঠেছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। সোমবার এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন। অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা, রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিকী ববি ও রেহানার মেয়ে আজমিনা সিদ্দিকী, এই 6 জন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনের 203 নম্বর রোড থেকে 10 কাঠা করে মোট 60 কাঠা জমি বরাদ্দ নিয়েছেন। এই বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর দুদক এই বিষয়ে অনুসন্ধান শুরু করে। এবারে আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার সরকারি বাহিনীর সাথে দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের ভয়াবহ সংঘর্ষ এখনো চলছে। অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা। স্থানীয়রা জানান, লুটপাট ও গণহত্যার ভয়াবহ তথ্য জানিয়েছেন, যার মধ্যে শিশুরাও রয়েছে। বিশেষ করে উপকূলীয় শহর বানিয়াসের আলাউইত অধ্যুষিত এলাকায় সড়কে মরদেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এসব এলাকায় বিভিন্ন বয়সের পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে। লাতাকিয়া ও তার্তুস প্রদেশের উপকূলীয় প্রদেশগুলোতে শত শত মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। গত 3 দিনে 1300 জনেরও বেশি মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, যাদের মধ্যে 830 জনের বেশি বেসামরিক মানুষ। এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট আল শারা মারাত্মক এই সংঘর্ষের তদন্ত শুরু করেছেন বলে জানিয়েছেন। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলে জানিয়েছেন তিনি।
দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বনানীতে সড়ক দুর্ঘটনায় 2 পোশাক শ্রমিকের মৃত্যু, সহকর্মীদের 7 ঘন্টা অবরোধে ভোগান্তি চরমে। পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি ঘটনায় শেখ পরিবারের বিরুদ্ধে 6 মামলায় দুদকের চার্জশিট অনুমোদন। সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, সড়কে পড়ে আছে মরদেহ, 3 দিনে প্রাণ গেছে 1300 মানুষের। এই ছিল এখনকার দীপ্ত সংবাদে।